হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে তোমার শনিবার, আর সকাল এখন বাজে 9:30। তো মা বললো একটু মুড়ি খাবে, তো সেই জন্য বললো একটু বেসন বড়া ভেজে দিতে। তো সেই জন্য সকালবেলাতেই আমি চলে এসেছি নিচে নেমে বেসন বড়াগুলো এখন ভেজে নিচ্ছি। আর ছেলে মেয়ে দুজনে এখন ঘুমোচ্ছে। আজকে তো যেহেতু শনিবার, সেকেন্ড স্যাটারডে আছে, আর তাছাড়াও আজকে রাখি পূর্ণিমা, সেই জন্য মেয়ের স্কুল ছুটি আছে আর ঘুমোচ্ছে। তো ঘুম থেকে যথারীতি উঠেই পড়বে। আমি তাই সেই ফাঁকে বেসন বড়াগুলো ভাজতে চলে এলাম, কারণ মা একটু তাড়াতাড়ি করে খেয়ে নেয়। তো সেই জন্য আমি আগেই চলে এসেছি আর বেসন বড়াগুলো ভাজতে শুরু করলাম। বেসন বড়াগুলো অ্যাকচুয়ালি শুধু বেসন না, তার সাথে একটু জিরে আছে, একটু গোলমরিচ গুঁড়ো আছে, মা কাঁচা লঙ্কা তো খেতে পারবে না, আর গোটা জিরে আছে, আর তোমার একটুখানি কুমড়ো দিয়ে দিয়েছি, কারণ মা আলুটা খাবে না, সেই জন্য একটু কুমড়ো দিয়েছি যাতে বেসন বড়াগুলো একটু খেতে ভালো লাগে। শুধু বেসনটা হলে কীরকম একটা খেতে লাগে না, তো সেই জন্য এইগুলো সব দিয়ে দিয়েছি। আর এখন আমি ভাজতে শুরু করলাম। কিছুটা ভাজাভাজি করছি আর কি, বেশ ভালো লাগে জানো তো, কুমড়ো দিয়ে বেসন ভাজাগুলো করলে বেশ ভালো খেতে লাগে। আর একটু খাবার সোডা দিয়ে দিয়েছি যাতে করে একটু ফুলে যায়। তো দেখো আমি কতগুলো ভেজেও নিলাম। মা এবার মুড়িটা খেতে পারবে, তাড়াতাড়ি মায়ের জন্যই তাড়াতাড়ি জানো তো। আর চলো বাকি বড়াগুলোও একটু ভেজে নিই ঝটপট করে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আর বাকি বড়াগুলোও ভেজে নিয়েছি, আর সমস্ত কিছু একটা পুরো বড় বাটিতে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, কারণ আমরা সবাই মিলে এখন খাবো। তো চলো আমার ভাজা হয়ে গেছে, যাই ওপরে। দেখাও, গুড মর্নিং। এই দেখো কি এটা, এটা হাত। কত রকমের চকলেট, দেখো কেমন হাত। এই দেখো, এই দেখো আওয়াজ হচ্ছে আবার। এই দেখো হাত চকলেট। কে কে খেয়েছো বলো হাত চকলেট? কত রকমের যে চকলেট আনে ওর দাদু ওর জন্য, তার ঠিক নেই। চলো আজকে রাখি পূর্ণিমা, সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা। সকল ভাই বোনরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ভাই বোনের বন্ধন অটুট থাকুক সারা জীবন। তো চলো এবার আমি আমার পুচকিটাকে মুখ ধোয়াই, ব্রাশ করাই, তারপর তোমাদের ওর দিদি যখন রাখি বাঁধবে তখন তোমাদেরকে দেখাবো। আমাদের তো আর ওরকমভাবে সেই ভাইফোঁটা দেওয়ার মতো তো আর রাখি পরানো হয় না, জাস্ট বাঁধবে। তো তোমাদের সাথে শেয়ার করব সবটাই। চলো এখন ওকে ব্রাশটা করিয়ে দিই। ছেলেকে মুখ টুক ধুইয়ে নিয়েছি, তারপরে আমি প্রত্যেক দিনই ভাবি জানো তো যে রোজ আমি একটু ঝুলগুলো ঘরে ঝাড়বো। প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছে ঘরে, মানে এত ঝুল হয়েছে সাদা দেয়ালগুলো পুরো কালো হয়ে গেছে। আর জানো তো বাড়িতে না নোংরা কিছু থাকলে বা নোংরা হয়ে থাকলে না পুরো নেগেটিভ এনার্জি থাকে জানো তো, মানে আমার মনে হয় সব কিছু কেমন এনার্জি থাকে না, কোনো কাজে এনার্জি লাগে না, এরকম একটা মনে হয় জানো। তাই আজকে আমি ভেবেছি যে বেশি কিছু রান্না করব না একদমই, তো হালকা কিছু রান্না করব দু একটা, যাতে করে আমি এই গোটা ওপরটা একটু ঝেড়ে নিতে পারি পুরো রুমগুলো। আর সামনেই ধরো দুর্গাপুজো আসছে, তো রুম তো ঝাড়াঝাড়ি পরিষ্কার সব করতেই হবে। তারও আগে অনেক দিন হয়ে গেল আমি এই রুমগুলো ঝাড়াঝাড়ি কিচ্ছু করতে পারিনি, কারণ এই প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার রান্না করা, আর তোমার ছেলেকে দেখতে দেখতেই আমার সময় পেরিয়ে যায় জানো। আগে যখন মা রান্না করতো তখন আমি ছেলেকে খাওয়ানোর পরে পুরো সময়টা ফাঁকা পেতাম, ওটাতে ঘর গুছানি মানে সমস্ত কিছু গোছগাছগুলো করে নিতে পারতাম, তারপর তোমার ঝুল ঝাড়াঝাড়ি এগুলো সব করে নিতে পারতাম। তো কিন্তু এখন আমি করতে পারি না। ওই আমার একটা ডেলি মানে রুটিন হয়ে গেছে, আর প্রত্যেক দিনের একটা চিন্তা হয়ে গেছে যে আজকে কি রান্না করব, কিভাবে করব, তাড়াতাড়ি করতে হবে। তো তার ফাঁকে ধরো ছেলেকে খাওয়ানো থাকে, তারপর আরও টুকটাক কিছু কাজ থাকে, সেগুলো তো করতেই হয়। তো সেই জন্য আমার কোনো দিনও এই ঘরগুলো গোছানোর দিকে টাইমই হচ্ছিল না। আর এতটাই এনার্জি লেস হয়ে পড়ছিলাম, বেশ কীরকম একটা লাগছিল জানো। আমার নিজেরও আমি মনে ভাবছিলাম যে কীরকম একটা আমি হয়ে যাচ্ছি, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না।
আর রান্নাবান্না করতে করতে প্রায় তোমার 2টো মানে 1:30 2টো বেজে যাচ্ছে। তো এই করতে করতে আমার প্রচণ্ড লেট হচ্ছে আর ঘরগুলোর দিকে তাকানোই হচ্ছে না। আর দেখেছো তোমরা যে খেয়াল করে দেখবে আমার ছেলে পুরো চারদিকে দেওয়ালে একবারে দাগ করে দিয়েছে, একদম পেন্টিং যাকে বলে। তোমরা তো লাইভে দেখতেই পাও যে কীরকম আমার দেওয়াল পিছনের দিকে করেছে। একটু বড় না হওয়া পর্যন্ত এই দেওয়ালগুলো রং করা যাবে না, যতদিন আছে ছোট ততদিন করে নিই এরকম। যাই হোক, তো আমি ঝুলগুলো আজকে ছেড়ে নিচ্ছি খুব ভালো করে, নয়তো এতটা মানে নেগেটিভ এনার্জি কাজ করছে না, মানে মন থেকেই কীরকম একটা নেগেটিভ লাগছে। দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকলে না, দেখবে তোমার মনের মধ্যেও একটা পজিটিভ ভাবনা আসে। আর এই নেগেটিভ ভাবনাগুলো না একদমই বাজে একদম। তারপর তোমার গোটা ঘরময় যদি এরকম অপরিষ্কার থাকে তাহলে নিজের মনটাও কীরকম একটা বেশ মানে কোনো কিছু কাজে মন লাগে না, কীরকম একটা লাগে। ঠিক আমার ক্ষেত্রে এরকম হয়, জানি না তোমাদের কার কার ক্ষেত্রে এরকম হয়। আর আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তাই আজকে আমি ভেবেছি যতই কাজ থাকুক আজকে আমাকে এটা করতে হবে। তাই আমি কাজে লেগে পড়েছি। ছেলেকে এখনও খাওয়াইনি জানো। আর দেখো আমি যেহেতু নাকে মাস্কটা পরেছিলাম সেজন্য ও সমস্ত কিছু কাজ করবে। তো সমস্ত কিছু ঝাড়াঝাড়ি কমপ্লিট করেছি। তারপরে এই যে রাখি আজকে যেহেতু, সেজন্য আজকে রাখি পরবে। আর রাখি পরাচ্ছে আর কি আমার মেয়ে। তো ওর বাবা একটা বেশ সুন্দর লাইট জ্বলা পুতুল দিয়ে আর কি কিনে এনেছে। রাখি এখনকার সব নতুন নতুন উঠেছে, তো ওর জন্য কিনে এনেছে। কিন্তু কিনে আনলে কি হবে, ও তো ছিঁড়ে দেবে সাথে সাথে। তো পড়তেই চাইছিল না। আমি বলছি পড় চুপচাপ। কি বলতো, আমাদের রাখিটা ওরকমভাবে সেলিব্রেট করা হয় না। আমাদের বাঙালিদের তো ভাইফোঁটাটাই আসল মেন। তো এরকম মিষ্টি দিয়ে সাজিয়ে প্রদীপ দিয়ে ওরকম করে আমরা খুব একটা রাখি সেলিব্রেট করি না। আর যেহেতু ছেলেটাও ছোট আছে একদমই, কারণ 5 বছর না হলে আমাদের ভাইফোঁটা দিতে নেই। তো রাখিটা এমনিই সেলিব্রেট করি। আমার মেয়ে খুব মন খারাপ করছিল যে আমি কি করব, মা রাখি পরাবো না। আমি বললাম ঠিক আছে চল রাখি পরা। তো আমার ছেলে যখন একেবারে ছোট ছিল, মানে সেই হওয়ার পরে 6 মাস থেকে মনে হয় আমার ছেলেটা রাখি পরছে। তো যাই হোক, এটা ওর মনে হয় 3টে রাখি হলো। তো আমার মাও প্রথম পরাতো, মানে মা 2বার ছিল জানো তো। তো মাও পরিয়েছে ওকে। আর আমার মেয়ে তো খুব খুশি রাখি পরিয়ে। আর ওদিকে আমার ওকে টাকাটা দেওয়ার জন্য দিয়েছিলাম যে দিয়ে দে দিদিয়াকে। তো ও কী করছে বলতো, গুনছে, দেখছে, বলছে না আমি 1 2 পড়ছি, এখন দেবো না। তারপর আমি নিচে নিয়ে এলাম, নিচে নিয়ে এসে আবার মায়ের কাছে নিয়ে এলাম। মায়ের কাছে নিয়ে এসে আবার ওকে রাখি পরানোর জন্য মাকেও একটা রাখি দিলাম, মাও পরায় রাখি ওকে। তো সেই জন্য ওকে রাখি মায়ের কাছে নিয়ে আসতে হয় তো নিচে, কারণ মা তো আর উঠতে পারবে না, তো বিছানায় বসে থাকে। আবার রাখিটা পরাচ্ছে এখন মা। তো এই হচ্ছে ভালো আর কি, নাতি হয়েছে তো মা নিজেও পরাতে পারে। আমার মাও পরিয়েছিল। আমার মা যদি থাকতো তাহলে মাও পরাতো। তো মাকে সেটাই বলছিলাম যে তুমি 2বার পরিয়েছো কিন্তু এবারে নেই। আছে আমার মা, কিন্তু আমার মা ইয়েতে আছে, মানে আমার বোনের কাছে। তো সেই জন্য পড়াতে পারলো না। যাই হোক, নেক্সট টাইম যখন আবার আসবে তখন হয়তো পড়াতে পারবে। তো এগুলো একটা খুশির জিনিস, খুশির মুহূর্ত। তো আমি তো এগুলো খুব মিস করি, কারণ আমার তো আর এগুলো নেই। তো ওর ঠাম্মি ওকে 50 টাকা দিয়েছে, হাতে নিয়ে আছে। আর ওদিকে আমার মেয়ে আবার ওর দাদুকে পড়াচ্ছে। ওর দাদু সবজি টবজি কাটাকাটি করছিল। তো আমি বললাম যে রাখিটা বেঁধে নিন, তারপর আবার করবেন। তো ওই জন্য রাখিটা আবার বাঁধতে এলো। তো এখন রাখিটা বাঁধছে। এই দিনগুলোতে আমারও খুব মন খারাপ হয়ে যায় জানো। যখন আমি ছোট ছিলাম তখন খুব কান্নাকাটি করতাম, কারণ সবাইকার দেখতাম ভাই আছে, কিন্তু আমরা তো 2 বোন, তাই আমাদের মধ্যে কোনো ভাই নেই। তো খুব মন খারাপ হতো এই দিনগুলো, সত্যি কথা। তো যতই হোক, মানে আমাদের বাঙালিদের ভাইফোঁটাটাই মেন, কিন্তু তবুও দেখতাম যে সবাইকে রাখি পরতাম। তো যখন একটু বড় হয়েছি তখন স্কুলে সবাইকে পড়াতাম। এটাই তখন মানে বন্ধুদের মধ্যে বান্ধবীদের মধ্যে এটাই তখন করতাম আর কি। সেই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, নেই তো নেই। নিজের একটা ভাই বোন থাকার আলাদাই মজা। তো আমার মেয়ে যখন তার ভাইকে পেয়েছে, সত্যি আমি এই দুঃখটা অনুভব করতে পারি। তো তাই জন্য আমার খুব ভালো লাগে যে ওরা যাই হোক 2 ভাই বোনে, ওদের মধ্যে এই মানে ইয়েটা থাকবে না, মন খারাপটা। ওদের নিজের একটা ভাই আছে, তো তাহলে ও পড়াতে পারবে, রাখি পড়াতে পারবে, যেমন পড়ালো, তারপর ভাইফোঁটা দিতে পারবে। তো যাই হোক, ওদের পর্বগুলো শেষ করার পরে আমার একটা কাজ, এবারে রান্নাবান্না করব। তো এই জন্য বললাম না আজকে বিশেষ কিছু রান্না করব না, আলু পোস্ত করব। আর ওদিকে তোমার
করব হচ্ছে যে মটরের তরকারি, মানে ঘুগনি। রাতেও হয়ে যাবে আর দিনের বেলা তো ভাত দিয়ে খেয়ে নেবো আর কি, তাই। আর আচার আছে, আচার খেয়ে নেবো। মা তো কিছু খেতেই চায় না, আমাদের জন্য ওইটুকুই। বাবা তো আজকে খাবে না, পুজো আছে শনি মহারাজের, তো সেই জন্য আমাদেরও অল্প করে। আর আমার বরের কোনো খাবারের জ্বালা নেই জানো তো, যাই হোক করে দিলেই হচ্ছে। বেশি কিছু রান্না করলেই বরং আমার বর খেতে চায় না, তো সেই জন্য আর বেশি কিছু আজকে রান্না করলাম না। অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে ঘুগনিটাও বসিয়ে দিয়েছি। আর তোমার আজকে যাতে শনিবার সেরকম স্পেশাল কিছু রান্না করারও নেই। আর বরকে বলেছি একটু পনির নিয়ে আসতে কিনে, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে যেহেতু নিরামিষ, সেজন্য বললাম যে একটু নিরামিষ পনির নিয়ে আসবে, খাবার সময় আমরা খেয়ে নেব। তো পনিরটা ঘরে করারই কথা ছিল, কিন্তু আমার টাইম হয়ে উঠলো না আর। তো এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমার আলু পোস্তটা করে নেব, তাহলেই আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো পনিরটা খাবার সময়তে ও কিনে নিয়ে চলে আসবে, খেয়ে নেব। তো যাই হোক, আর ওদিকে ছেলের খাবারটাও উপরে বসিয়ে দিয়ে চলে এসেছি আগেই। তো এইসবই করতে থাকি জানো তো, একটু না রান্নাবান্নার দিকে কম করলে আমার ঘরগুলোর কাজগুলো হয় না। তো যাই হোক, এদিকে তোমার ঘুগনিটা আমার করা অলরেডি হয়েই গেছে, আর এদিকে আমি আলু পোস্তটাও এখন বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমাদের মানে শনি মহারাজের পুজো আছে, ওই জন্য আমরা কেউ ওই তোমার সর্ষের তেল বা ধরো এমনি নুনটা, টাটা নুনটা খাই না, এমনি সন্দক লবণ ব্যবহার করি, আর তোমার রিফাইন তেল দিয়ে রান্না করি আজকের দিনটা। তো সেটাই করে নিলাম, আলু পোস্তটাও দিয়ে দিলাম। আজকে আর টমেটো দিলাম না, শুধু এমনি পোস্তটা করে নিলাম। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো, আর আমার ব্লগ দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করার আগে যে হাইপ অপশানটা আছে সেই হাইপ করতে তোমরা কিন্তু ভুলে যেও না। হাইপ করলে আমার ভিডিওটা আরও মানুষের জনের কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আসি, টাটা, বাই বাই।